আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সেসের মিক্সিং নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা অনেক কোডই বারবার লিখতে হয়। সেক্ষেত্রে আমাদের সময় নষ্ট হয় এবং কোডের যে রিপিটেশনটা বাড়ে সেটা আমাদের ম্যানেজ করতেও কিন্তু অনেক সমস্যা হয়। কিন্তু সেসের মাধ্যমে আমরা এই সমস্যাটাকে খুব সহজে সমাধান করতে পারি। সেস এমন এক ধরনের ফিচার যেখানে আমি একটা কোড লিখব এবং সেই কোডটিকে আমরা বারবার ইউজ করব এবং প্রয়োজন হলে আমরা সেই ভ্যালুগুলোও চেঞ্জ করতে পারবো আমাদের ইচ্ছামতো। আজকের ভিডিও শেষে আমরা দেখব যে মিক্সিন কিভাবে আমাদের সিএসএসকে অনেক ক্লিন, শক্তিশালী এবং প্রফেশনাল মানের একটা লুক দিবে। তাহলে চলুন শুরু করা যাক। ১ম এ আমি যেটা করব সেটা হলো আমার একটা জাস্ট ফোল্ডার ক্রিয়েট করব। আমি এটাকে নাম দিলাম স্যাস। ঠিক আছে? তারপরে আমি জাস্ট আমার যেই ফোল্ডারটা আছে এটা আমার যে কোড এডিটর সেই কোড এডিটরে ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা এখানে একটা যে ফাইল সেই ফাইল ক্রিয়েট করব। নাম দিলাম main.scss এবং এটার যে কম্পাইল হয়ে যে সিএসএস ফাইলে যাবে সেটার জন্য আমরা নিলাম ধরেন style.css। আচ্ছা, এখন আমরা কি করতে হবে? এটা কম্পাইল করতে হবে। তো কম্পাইল করার জন্য আমি আবার আমাদের যেই কমান্ড প্রম্পট ওপেন হয়েছিল সেখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা শেষ -ওয়াচ দিব যেন এটা বারবার আ ওয়াচ করতে থাকে যে কোনো চেঞ্জেস হচ্ছে কিনা। তারপরে জাস্ট এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব এবং একটা কোলন দিব। কোলন দেওয়ার পরে আমার যেখানে কম্পাইল হবে সেখানে জাস্ট আমরা এটাকে ছেড়ে দিব আবার। ঠিক আছে? তো এটা এখানে হয়ে গেছে। এখন আমরা দেখব যে এটা কম্পাইল হচ্ছে কিনা। তো আমি এখানে স্প্লিট স্ক্রিন করে দিলাম। করার পরে কি করব আমি এখানে? এখানে জাস্ট আমি একটা আ ক্লাস নিলাম এবং টেস্ট দিয়ে আমি জাস্ট দিলাম ধরেন কালার রেড। ঠিক আছে? তো দেখেন এই যে এটা কম্পাইল হয়ে গেছে। আমরা যদি এখানেও দেখি তাহলে এখানেও দেখতে পাবো যে কম্পাইলড। তো আমরা মিক্সিং এর যে বিষয়টা সেটা ২ পার্টে শিখব। ১ নাম্বার হচ্ছে মিক্সিনকে আমি কিভাবে আমি এটাকে একটু টেক্সটটা বড় করে নেই। এরকম। তো আমরা ২ পার্টে শিখব। ঠিক আছে? তো আ ফার্স্ট পার্ট যেটা সেটা হবে আ হাউ টু আ ক্রিয়েট আ এ মিক্সিন। ঠিক আছে? আমি এটা দিব এবং সেকেন্ড পার্ট যেটা হবে সেটা হলো হাউ টু ইউজ এ মিক্সিন। আচ্ছা, মিক্সিনের GUX আচ্ছা এটা। ঠিক আছে? তো মিক্সিনের যে সিনট্যাক্স সেটা হলো আমরা কিছুটা এরকম লিখব যে দিব। দেওয়ার পরে আমরা একটা কিওয়ার্ড দিব যে মিক্সিন। ঠিক আছে? মিক্সিন দেওয়ার পরে আমরা দিব ধরেন মিক্সিনের নেম দিব এবং নেম দেওয়ার পরে আমরা তার এই যে বডি শেষ শুরু করব। ঠিক আছে? তো এখানে আমাদের এই যে যে স্টাইলগুলো সেটা এখানে যাবে। এখন আ কিভাবে এটা আসলে ইউজফুল হতে পারে? ধরেন আমরা একটা ছোট্ট কাজ করি। ধরেন আমি দিলাম .btn, হ্যাঁ? এবং btn এর যে বেসিক ধরেন দিলাম যে ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপরে তার ফন্ট সাইজ দিলাম ধরেন ১৪ পিক্সেল, তার ফন্ট ওয়েট যেটা আছে সেটা দিলাম ৫০০, হ্যাঁ? এখন এখানে আমি কালার দিচ্ছি না এবং তার যে ধরেন একটা বর্ডার দিব, সেই বর্ডারও দিচ্ছি না। আমরা দিতে পারি এরকম ধরেন কালার দিতে পারি যে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরেন ব্লু, ঠিক আছে? এবং তার যে বর্ডার হবে সেটা হবে ধরেন 1 পিক্সেল সলিড ব্লু, হ্যাঁ? এবং তার একটা প্যাডিং থাকবে। আচ্ছা। এখন ধরেন আমি আরেকটা এরকম করলাম যে .btn এ যদি হোভার হয়, হুম? সো এটাকে আমি ডাইরেক্ট এটার ভিতরেই লিখে দেই। এই যে এইভাবে হোভারে আমি কি করতে পারি? আমার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটাকে আমি ধরেন হোয়াইট করলাম এবং আমার যে কালার থাকবে সেটাকে আমি ধরেন দিলাম হলো আ ব্লু, ঠিক আছে? আর আমার যে বর্ডার কালার আমি যে এখানে ব্লুই রাখতেছি। আচ্ছা। এখন দেখেন এখানে কিন্তু আমাদের যে কম্পাইল হয়ে গেছে। এখন ধরেন আমি এটা করলাম, এটা করার পরে আমার আরেকটা প্রয়োজন হলো যে এটা তো আমার ধরেন প্রাইমারি কালার একটা দিলাম, হ্যাঁ? এখন প্রাইমারি কালার পরে আমাদের এরকম একটা প্রয়োজন হলো যে আমি এখানে স বিটিএন সেকেন্ডারি দিতে চাচ্ছি। ঠিক আছে? তো সেকেন্ডারি দিতে চাচ্ছি এখন আমার যেই আ ফন্ট ওয়েট ডিসপ্লে এগুলো তো সবকিছু সেমই থাকবে। এটাকে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আচ্ছা, এটাকে সেমই থাকবে। শুধু আমাদের এইগুলো চেঞ্জ হবে। তো বিষয়টা এখানে দেখেন, শুধুমাত্র এইগুলো চেঞ্জ করার জন্য আমাদের কিন্তু এই কোডের যে রিপিটেশনটা সেটা কিন্তু আমাদের বারবার লিখতে হবে, হ্যাঁ? সেকেন্ডারি গেল। তারপরে যদি আমি এরকম দিতে চাই যে সাকসেস, হ্যাঁ? যে সাকসেস দিলাম সেখানে আমি এটা গ্রিন কালার দিব, ব্লুর জায়গায় আমি গ্রিন কালার দিব, তাই না? আবার ধরেন আমি এখানে সাকসেসের জায়গায় দিলাম হলো যে ডেঞ্জার, ঠিক আছে? তো ডেঞ্জারে আমরা আমাদের কালারগুলো কি করতে পারি? আমরা কালারগুলো রেড করে দিতে পারি। এই যে এরকম রেড করে দিলাম, ঠিক আছে? এখানে কম্পাইল হয়ে যাচ্ছে, তাই না? কম্পাইল হয়ে তো এরকম ঠিক আছে। বাট আমাদের দেখেন আমাদের কিছু শুধুমাত্র পরিবর্তনটা কি কোনগুলো? এই যে ধরেন কালার যেটা আছে, কালার তো সাধারণত হোয়াইটই রাখছি আমি এখানে। হয়তোবা
প্রয়োজন হলে এটা পরিবর্তনও হতে পারে। তো আমাদের যে কয়টা জিনিস চেঞ্জ হচ্ছে সে হলো এই ৩ টা প্রপার্টি জাস্ট চেঞ্জ হচ্ছে। তো এগুলো আমাদের কি করতে হচ্ছে? বারবার লিখতে হচ্ছে, হ্যাঁ? তো এইটাকে আমি মিক্সিং এর মাধ্যমে কিভাবে সহজে লিখতে পারি সেটা এখন একটু দেখব। তো সেক্ষেত্রে ১ম এ আমি যেটা করব আমি কিছু আ কালার নিয়ে নিবো যে এরকম যে প্রাইমারি কালার দিলাম ধরেন আ এইরকম করে এই যে প্রাইমারি, সেকেন্ডারি এইগুলা কালার আমি ইউজ করতে যাচ্ছি। ঠিক আছে? তো এখন আমি আমার যেই আম আমার যে এইগুলো আছে এগুলো জাস্ট আমি একটু উঠাইয়া দিলাম। আমার যে নরমালি যেটা থাকে সেটা এরকম। আচ্ছা। এখন আমি কি করব যে এখানে ডট দিব হলো বিটিএন হাইফেন প্রাইমারি, তাই না? বিটিএন প্রাইমারি এবং প্রাইমারিতে আমরা জাস্ট এই যে এইটা দিব। সেকেন্ডারিতে আমরা এটা দিব। তারপর বিটিএন সাকসেস এ আমরা এটা দিব। আ এখানে সাকসেস হয়েছে, এখানে ডেঞ্জার হবে। ডেঞ্জার এইটা দিলাম। ডেঞ্জারের পরে আমাদের আর দরকার নেই এটা। আচ্ছা, আমাদের এইটুকু হলো। এখানে কম্পাইল এখন ঠিকঠাকভাবে হচ্ছে। ওকে। আচ্ছা, এখন আমরা মিক্সিন যে ক্রিয়েট ফার্স্ট পার্ট যেটা যে ক্রিয়েট এ মিক্সিন। হ্যাঁ? তো আমরা এখানে একটা মিক্সিন দেব। যে মিক্সিন দিব ধরেন যে বিটিএন আ হাইফেন আচ্ছা জাস্ট বিটিএনই দিলাম। ঠিক আছে? তো বিটিএন দিয়ে বিটিএন দিয়ে আমি এখানে জাস্ট এটা দিব। দেওয়ার পরে আমি একটা বডি ওপেন শুরু করব এবং এটার মধ্যে আমরা আমাদের কিছু প্যারামিটার নিব। যেমন ধরেন একটা হলো সিএলআর দিলাম অর্থাৎ কালারের জন্য। ঠিক আছে? তারপরে আমি আরেকটা দিব যেটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবে এইটা এবং আরেকটা থাকবে যেটা আমাদের বর্ডার কালার চেঞ্জ করবে। এটা হলো প্যারামিটারাইজড মিক্সিন, হ্যাঁ? এরপরে আমরা শিখব একটা নরমাল মিক্সিন। তো এটা হলো, এটা হওয়ার পরে আমি জাস্ট এখানে দিব। এই যে অলরেডি আমাকে সাজেস্ট করতেছে। তো আমরা কি করলাম? আমাদের এই যে অংশটুকু আছে না? এই অংশটুকুকে জাস্ট আমি এখানে বসায়া দিলাম। ধরেন এখানে আমি বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আমাদের এই যে সিএলআর টা আছে এই সিএলআরটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে বিজি যেটা আছে সেটা আমরা এখানে দিলাম এবং বর্ডার যেটা সেটা আমরা এখানে দিলাম। এবং বর্ডারের জন্য যে কালারটা আমাদের যেখানে দরকার এখানে দিব এবং কালার সিএলআর এটা এখানে দিয়ে দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো আমাদের দেখেন একটা মিক্স সিন ক্রিয়েট হয়ে গেল, হ্যাঁ? এখন এই মিক্স সিনটা আমি জাস্ট ইউজ করব এই যে এইখানে। ধরেন আমি বিটিএন প্রাইমারির মধ্যে জাস্ট দিলাম হলো ইনক্লুড বিটিএন এই যে এইভাবে আমরা ইউজ করব। যে ইনক্লুড দিব। ইনক্লুড একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডের মাধ্যমে আমি ইনক্লুড করলাম এবং কোন মিক্সিনটা ইউজ করব? আমি এই বিটিএন মিক্সিনটা ইউজ করব। তো বিটিএনটা দিলাম। দেওয়ার পরে আমাদের কি দরকার? আমাদের প্রথমত দরকার হচ্ছে সিএলআর মানে কালার। কালার কি হবে? কালার হবে হোয়াইট। হোয়াইটের পরে তার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার হবে প্রাইমারি এবং তার যে বর্ডার কালার সেটা হবে প্রাইমারি, তাই না? এখানে একটা প্যাডিং দিয়ে দেই। প্যাডিং আমরা ১০ পিক্সেল বাই 26 পিক্সেল এরকম দিয়ে রাখলাম। আচ্ছা। তো দেখেন আগে আমাদের এই কোডটুকু কিন্তু আবার লিখতে হতো, হ্যাঁ? তো এখন লিখতে হচ্ছে না। সেম কাজটা আমি করব কি আমাদের যে বিটিএন সেকেন্ডারি আছে, জাস্ট এইখানে গিয়ে এইভাবে লিখে দিব, হ্যাঁ? লিখে দেওয়ার পরে আমি জাস্ট এই যে আমাদের যে প্যারামিটার এই যে কালারগুলো আমরা অলরেডি নিয়েছিলাম, তাই না? তো সেই কালারগুলো আমি জাস্ট এই যে এখানে বসায় দেব। সেম ভাবে আমি আমাদের যে আ সাকসেস, সাকসেস এর মধ্যে দিয়ে দিব। হ্যাঁ? সাকসেস এর মধ্যে কিরকম দিব? আমি এটাকে একটু সরাইয়া দেই। আচ্ছা এই যে এরকম সাকসেস এর মধ্যে দিয়ে জাস্ট আমি যে বিটিএন লিখব, বিটিএন লিখে আমাদের যেই ভ্যালু গুলো দেওয়া দরকার সেই ভ্যালু গুলো জাস্ট এখানে দিয়ে দিলাম। সেম ভাবে আমি জাস্ট আমার যে ডেঞ্জার সেখানে আমি দিব এই যে এরকম। তো দেখেন আমাদের আগে কোড সেম কোডই অবশ্যই এখানে জেনারেট হচ্ছে। এখানে কোনো ছোট কিছু জেনারেট হচ্ছে না। আগের মতোই কিন্তু আমাদের যেই আমরা সেস এর মধ্যে লিখি সেটা কিন্তু অনেক ওয়েল অর্গানাইজড হয়ে গেছে, তাই না? যে দেখেন এখানে আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার এগুলো আমাদের কত অল্প কয়েকটা লাইনের মধ্যে হয়ে গেল এবং আমাদের এই কোডটুকু কিন্তু বারবার রিপিটও করতে হলো না। ঠিক আছে? তো আমরা খুব সহজেই বুঝলাম যে আমরা কিভাবে মিক্সিন ক্রিয়েট করতে পারি এবং মিক্সিনকে ইউজ করতে পারি। আচ্ছা। তো এটা হলো প্যারামিটারাইজ, হ্যাঁ? যে প্যারামিটার সহকারে একটা মিক্সিন। এখন আমরা একটা সিম্পল টাইপের একটা মিক্সিন দেখব যেখানে আ খুব বেশি সমস্যা নাই। মানে একদমই সিম্পল টাইপের। যেমন ধরেন আমরা একটা মিক্সিন ক্রিয়েট করি এখানে। যে মিক্সিন দিলাম ধরেন যে আ ফ্লেক্স হাইফেন সেন্টার এরকম দিলাম, হ্যাঁ? দিয়ে জাস্ট এই যে শুরু শেষ করলাম। এখানে আমাদের কি হবে? ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কনটেন্ট সেন্টার এইটা হবে। তো এখন আমি জাস্ট আমার যে এখানে গেলাম ফ্লেক্স হাইফেন সেন্টার নামে একটা আ যেই ক্লাস সেটা দিলাম এবং এখানে ফ্লেক্স সেন্টার ইউজ করে দিলাম। তো সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু এখানে এই যে ইউজ হয়ে গেল, হ্যাঁ? এই সেম যেই এই অংশটুকু যদি আমার
অন্য কোনো ডিভের মধ্যে প্রয়োজন হয়, যেমন ধরেন একটা আমাদের ডিভ আছে ধরেন যে হিরো কনটেন্ট এরকম নামে। তো এই কনটেন্টের মধ্যেও কিন্তু আমার ফ্লেক্স সেন্টারটা দরকার। তো আমি জাস্ট এই যে এইভাবে ইনক্লুড এবং ফ্লেক্স সেন্টার লিখে দিব। এবং পরবর্তীতে যদি আমাদের আরো কোনো সিএসএস করার প্রয়োজন হয়, যেমন এই যে ধরেন আমাদের দরকার হলো যে ফ্লেক্স যে ডাইরেকশন সেটা চেঞ্জ করার দরকার হলো, সেটা আমরা এখানে দিতে পারি। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার দরকার হতে পারে। তো আমরা এটা এখানে দিতে পারি। তো এইভাবে করতে পারি। তাহলে সেক্ষেত্রে কি হবে? এখানে দেখেন এই যে ডিসপ্লে ফ্লেক্স এইটুকু তো ঠিকঠাক মতোই হয়ে গেছে। জাস্ট এই যে পরবর্তীতে ২ লাইন আরো এড হয়ে গেছে। এই ২ লাইন যদি আমি উপরে দেই, তাহলে কিন্তু এটা উপরে হবে। তো সেক্ষেত্রে আবার একটু মনে রাখবেন, যদি এরকম হয় যে আপনি উপরে ডিসপ্লে ফ্লেক্স আছে আর আপনি উপরে দিয়েছেন হলো যে ডিসপ্লে আ ডিসপ্লে ধরেন ডিসপ্লে ফ্লেক্স না আরে ডিসপ্লে আমি ব্লক দিলাম ধরেন, হ্যাঁ? তো সেক্ষেত্রে কি হবে? আপনার কিন্তু এই যে নিচে গিয়ে ওভাররাইড হয়ে যাবে, হ্যাঁ? যে ফ্লেক্স সেন্টারের কারণে যেহেতু এখানেও ডিসপ্লে প্রপার্টিটা আছে, সেহেতু কিন্তু এটা ওভাররাইড হবে। তখন এই যে ডিসপ্লে ফ্লেক্সটা পাবে। আচ্ছা, এটা হলো একদম সিম্পল টাইপের একটা আ মিক্সিন এবং আমি দেখলাম একটা প্যারামিটার সহকারে একটা। তাই না? তো চলুন এখন আরো একটা মিক্সিন দেখি আমরা, যে ডিফল্ট ভ্যালু সহকারে যে প্যারামিটার সেইটা। ধরেন আপনার এরকম একটা প্রয়োজন হইছে যে আ ট্রানজিশন নাম দিই আমি ট্রানজিশন। ঠিক আছে? তো ট্রানজিশন না দিয়ে আমি জাস্ট এখানে লিখি ট্রান্সফর্ম, ট্রান্সলেট, ট্রান্সলেট এরকম নাম দেই। ধরেন এরকম দিলাম। দিয়ে আমরা এখানে দিব যে ট্রান্সফর্ম, ট্রান্সলেট -50% এবং -50%, ঠিক আছে? এখন এই সেম আ সিস্টেমটা হয়তোবা আরো আপনার অন্য কোনো জায়গায় দরকার হইতে পারে। সেম ভাবে আমরা জাস্ট একটা হিরো কনটেন্ট দেই, আগে যেভাবে দিয়েছিলাম। দিয়ে এখন দেখা গেল যে আমার হিরো কনটেন্ট এর মধ্যেও এই সেম জিনিসটা দরকার হচ্ছে, হ্যাঁ? তো এইটার আবার অনেক সময় এরকম হয় যে আ মজ হাইফেন ট্রান্সফর্ম TRA, মজ তো লিখি নাই। মজ ট্রান্সফর্ম, হ্যাঁ? মজ ট্রান্সফর্ম এও আপনার এই যে এরকম দিতে হয় অনেক সময় যে ট্রান্সলেট এই যে এইরকম দিতে হয় অনেক সময়, হ্যাঁ? এই যে এটাকে জাস্ট আমি কপি করে এখানে বসায় দেই। তো এইরকম দিতে হয় যেন Mozilla Firefox এও ঠিকঠাক মতো কাজ করে। তো এইটার জন্য আমরা যেই আ মিক্সিনটা বানাতে পারি সেটা হলো কিছুটা এরকম, যে আমরা মিক্সিন দিলাম, যে ট্রান্সলেট দিলাম। ট্রান্সলেট দেওয়ার পরে আমরা X অক্ষ নিবো একটা এবং Y ভ্যালু নিবো। যেন X আর Y তে আমাদের সমস্যা না হয় এবং সেম আমরা জাস্ট এইটাকে কপি করব। যদি আমাদের সাজেস্ট করতেছে যে কপি করে ধরেন আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে আমরা এই যে X টা আছে না? এই X টাকে আমি এই যে এখানে বসায় দিব। এখানে এবং এখানে। এবং Y যেটা আছে সেটাকে আমি আমার যে এখানে আছে এবং এইখানে বসায় দিলাম। আচ্ছা। তো এখন আমরা কি করতে পারি? আমরা জাস্ট আমাদের এই জায়গায় এটাকে ইনক্লুড করব ট্রান্সলেট এটা এবং সেম ভাবে আমি এখানেও ইনক্লুড দিব। ইনক্লুড ট্রান্সলেট এইটা। আচ্ছা দেখেন এখন আউটপুট কিন্তু এই যে এইটা আসতেছে, তাই না? এখন ধরেন কোন কারণে আপনার প্রয়োজন হলো আপনি এরকম দিতে চাচ্ছেন যে বাই ডিফল্ট আমি কোন ভ্যালু দিব না। আমার কোন দেওয়ার প্রয়োজন নাই। তো দেখেন এখানে কিন্তু এই যে এরর দিছে, হ্যাঁ? বলতেছে এই যে মিসিং আর্গুমেন্ট x, অর্থাৎ এই x এর ভ্যালুটা কিন্তু সে পাচ্ছে না। কারণ আমরা এখানে কোন ভ্যালু দিয়ে পাঠাই নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে আমরা একটা দিতে পারি যে -50%। ঠিক আছে? এবং y ভ্যালুতে আমরা দিলাম -50%। তাহলে দেখেন আমাদের ইররটা চলে গেল এবং কম্পাইলটাও কিন্তু ঠিকঠাক মতো হয়ে গেছে। এখানে হচ্ছে কি, যখন আপনি ভ্যালু দিচ্ছেন না তখন কিন্তু বাই ডিফল্ট এটাই পাচ্ছে। ঠিক আছে? তো এখন ধরেন আমার এরকম প্রয়োজন হলো যে এইখানে আমি দিব হলো যে 50% যাবে এবং -40% হবে। তাই না? তো সেক্ষেত্রে এখন দেখেন এখন কিন্তু এই যে হইছে যে 50% যাচ্ছে, আমি এটাকে 50 না দিয়ে 10 দিলাম। তো দেখেন এই যে এই ট্রান্সলেট কিন্তু দেখা যাচ্ছে যে 10% এবং এটা হলো -40%, তাই না? তো আমি এই যে দিয়ে পাঠিয়েছি এবং ডিফল্ট ভাবে যেখানে আমরা কোনো ভ্যালু দিয়ে পাঠাই নাই সেখানে কিন্তু ডিফল্ট ভ্যালুটা পাচ্ছি। এই যে এইটা, তাই না? এই যে এটা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কিন্তু এটা আবার ভাবে দিতে হবে আপনার আ ১ম এ x এর ভ্যালু এবং পরে y এর ভ্যালু যদি আপনি এরকম আবার করে দেন যে এইটাকে সামনে এবং এইটাকে পিছনে, তাহলে কিন্তু আবার x এর ভ্যালু হিসাবে কিন্তু ১ম টা সেট হবে, হ্যাঁ? তো এটার যে সিরিয়াল সেটা মেইনটেইন করে আপনাকে দিতে হবে। আচ্ছা, তারপরে ধরেন এইরকম যদি আমি দেই
তাহলে কি হচ্ছে দেখেন, আমি ১ম এ বললাম কি যে আপনাকে কিন্তু আ ইয়া অনুসারে দিতে হবে। অর্থাৎ আম সিরিয়াল অনুসারে, তাই না? এখন ধরেন আপনার প্রয়োজন হলো কিছুটা এইরকম যে আপনি এখানে আরো ৫-৬ টা নিয়ে রেখেছেন। অ XX, তারপরে হলো ধরেন দিলাম YY, তারপরে দিলাম ZZ, এরকম লিখে রেখেছেন, হ্যাঁ? আরো অনেকগুলো আছে। তো সেক্ষেত্রে কি হবে, আপনার যদি এখন এরকম প্রয়োজন হয় যে আমার এইগুলো আছে, এগুলো আমাদের ডিফল্ট যে ভ্যালু সেটা দিয়ে হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমার এই ২ টা ভ্যালুর পরিবর্তন হবে। হ্যাঁ? তো এটাকে আমি এইটার মাধ্যমে আপনাকে না দেখায় আমি একটা অন্য মিক্সিন বানাই সেটার মাধ্যমে দেখাই। আমি এখানে একটা ক্লাস দিলাম ট্রান্স আ ট্রান্সলেট না ট্রান্স আ ট্রানজিশন, ট্রানজিশন এইরকম। তো ট্রানজিশন এর মধ্যে আমি যে এই যে এইটা দিলাম, ঠিক আছে? এখন আমি এইটার জন্য আমি একটা জাস্ট মিক্সিন বানাবো। যেমন ধরেন এখানে নাম দিলাম যে মিক্সিন, দিয়ে নাম দিব হলো ট্রানজিশন। ঠিক আছে? ট্রানজিশন এইরকম দিব। দেওয়ার পরে এটাকে আমি একটু সরাই। আচ্ছা এই যে, হ্যাঁ, ট্রানজিশন দিয়ে আমি এটার যেই আচ্ছা, তো এখানে আমি আমার কি করলাম, আমাদের যেই প্রপার্টি আছে এটা কিন্তু প্রপার্টি। তো প্রপার্টি এই যে এখানে বসালাম। তারপরে আমি তার যে টাইমিং সেটা টাইমিং দিলাম, অর্থাৎ ডিউরেশন যেটা, এবং টাইমিং ফাংশন যেটা সেটা আমি এই যে এখানে লিখে রাখলাম। আচ্ছা, সেক্ষেত্রে হলো কি দেখেন, আমি কিন্তু এখানে ইনক্লুড দিয়ে ট্রানজিশন দিয়ে দিলাম। এখন দেখেন এখানে কি হইছে? আপনার যে ডিফল্ট ভ্যালু গুলা, সেই ভ্যালু গুলা পাচ্ছে, তাই না? এখন আমি চাচ্ছি যে আমার এই টাইমিং যেটা আছে, হ্যাঁ? সেটা ইস না হয়ে ইস ইন আউট হোক, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমি কি করব? এখানে জাস্ট যাবো, গিয়ে আমি লিখব যে টাইমিং, আচ্ছা সরি, আমি এটা কপি পেস্ট করি। টাইমিং লিখব। টাইমিং লিখার পরে আমি দিব ওই যে ইস ইন এবং আউট, তাই না? তো দেখেন এখানে কিন্তু আবার এই যে ইস ইন আউট হয়ে গেল। আচ্ছা, আরেকটা আমি কাজ করি যে এখানে মাই বিটিএন নাম দেই এবং মাই বিটিএন এর মধ্যে আমি ডিফল্টটাই চাচ্ছি, হ্যাঁ? তো আমি এই যে এইভাবে দিতে পারি। এই যে এইভাবে আপনি যদি চান তাহলে এই যে রাউন্ড ব্রেসেস যেটা সেটা সরাইয়া দিতেও পারেন। তাহলেও কাজ করবে। তো দেখেন এটা হলো আমাদের মাই বিটিএন এর মধ্যে আমাদের ডিফল্ট যে ভ্যালু, সেই ডিফল্ট ভ্যালুটা কিন্তু পাচ্ছে। এবং আমি যে ট্রানজিশনটা বানিয়েছি এবং তার মধ্যে প্যারামিটার সহকারে বলেছি যে তুমি টাইমিং এর যেই ভ্যালুটা আছে সেটা এইটা হয় এবং বাকিগুলা কিন্তু তুমি ঠিক থাকো। তো সেক্ষেত্রেও কিন্তু এটা কাজ করছে। এখন যদি আপনি এরকম চান, ধরেন প্রপার্টি যদি দিতে চান, ধরেন PRO প্রপার্টি দিলাম। প্রপার্টি অল না দিয়ে আমি জাস্ট দিলাম ধরেন ব্যাকগ্রাউন্ড কালার, যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাই শুধু চেঞ্জ করব। তো দেখেন এখন কিন্তু আবার ঠিক মতোই কাজ করতেছে। আপনি প্রপার্টিটা যদিও পরে দিয়েছেন, তারপরে সেটা কিন্তু তার জায়গা মতো বসে গিয়েছে। তো এটার কারণ হলো আমরা এই যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মাধ্যমে তাকে বলে দিয়েছি যে তুমি এইটার ভ্যালুটা এইটা হও এবং এই টাইমিং এর ভ্যালুটা এইটা হও, তাই না? তো এইটা কিন্তু এইভাবেও কাজ করা যাবে। আবার আমরা আ এখন এটা আসলে দেখব না। বাট এইটা পরে দেখব যে কিছুটা এরকম, যে মিক্সিং এর মধ্যে আমরা এরকম কিছু করতে পারি যে লিখব যে আ রাউন্ড, RUND রাউন্ড লিখব, হ্যাঁ? তো রাউন্ডের মধ্যে আমরা এখানে ধরেন দিলাম হলো ভ্যালু, ভ্যালু দিলাম 0, ঠিক আছে? এখন আমরা কিছুটা এইরকম করব। পরবর্তীতে আমরা আসলে এটা দেখব ইফ যে আ ডলার ভ্যালু ইকুয়াল যদি 0 হয় তার মানে বর্ডার রেডিয়াস হবে 0 এবং যদি 0 না হয় তাহলে তার বর্ডার রেডিয়াস আমি যেটা দিব সেটা এখানে হয়ে যাবে। তো আমরা এটা একটু চেক করি। ধরেন রাউন্ডেড দিলাম। দেওয়ার পরে আমরা এই যে এইটা দিলাম। তো এখানে দেখেন এটা কিন্তু এই যে 5 পিক্সেল হয়ে গেছে, তাই না? 5 পিক্সেল। আচ্ছা, এখন যদি আমি এখানে কোনো ভ্যালু দিয়ে না পাঠাই তাহলে কি হয়? তাহলে দেখেন বর্ডার রেডিয়াস 0, অর্থাৎ এই যে এইটা পাচ্ছে। কারণ এখানে ভ্যালুটা 0 না। তো এটা আমরা if else এর বিষয়, যেটা আমরা আশা করি পরে দেখব। ঠিক আছে? তো এই ছিল আজকের মতো ট্রানজিশন এর যে বেসিক বিষয়গুলা আমাদের, সেগুলা। তো ১ম থেকে আমি আরেকবার জাস্ট রিভিউ করি। এটা হলো একদম সিম্পল একটা আ কি বলে? আ এটাকে আমি জাস্ট কমেন্ট করি। একটা করে দেখাই। তো এটা হলো একদম সিম্পল একটা মিক্সিং, যেখানে আমরা মিক্সিংকে এইভাবে ক্রিয়েট করব এবং এইভাবে আমরা ইউজ করব উইথআউট হচ্ছে রাউন্ড বেশি, সেটা আবার দিলেও এটা কাজ করবে। আচ্ছা, এটা শিখলাম একটা। তারপরে আছে হলো প্যারামিটার সহকারে। তো প্যারামিটার সহকারে যেটা শিখলাম সেটা হলো এটা। এটা কি হলো? এই যে এটা। প্যারামিটার সহকারে, অর্থাৎ আমি এখানে একটা মিক্সিং বানাবো এবং তার ভিতরে কিছু প্যারামিটার আমি রেখে দিব ভেরিয়েবল, এবং সেই ভেরিয়েবল গুলা আমি জাস্ট আমার যেই ভিতরের যে
ভ্যালুগুলা চেঞ্জ হবে সেখানে জাস্ট আমি এই যে এটা বসায়া দিব, তাই না? তো আমরা এটাও শিখলাম। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস শিখলাম সেটা হলো ডিফল্ট ভ্যালু দিয়ে। এই যে আচ্ছা, এখানে এরর দিচ্ছে কেন? আচ্ছা এই যে এইটার কারণে। এটা সরাই দেই। তো আমরা ডিফল্ট ভাবে যে ভ্যালু দেওয়া সেটাও আমরা শিখলাম। এই যে এইটা যে আমরা x এর ভ্যালু ডিফল্ট ভাবে এটা দিতে পারি, y এর ভ্যালু ডিফল্ট ভাবে এইটা দিতে পারি। আচ্ছা এটা গেল। এটার পরে আমরা একটা জিনিস শিখলাম সেটা হলো প্যারামিটার দিয়ে বলে দেওয়া যে তুমি এইটার ভ্যালু এইটা হও এবং ওইটার ভ্যালু এইটা হও। যেটা আমরা এই যে এই ট্রানজিশন এর মধ্যে শিখলাম। ঠিক আছে? এইটা গেল। আর আরেকটা বিষয় যেটা আমি বললাম যে আমরা পরে শিখব সেটা হলো if else এর বিষয় আছে যেটা আমি এখনো দেখাই নাই। সো if else এর বিষয়টা যখন দেখাবো তখন আমি এরকম কোনো কিছু একটা বানিয়ে দেখাবো যে যদি এটা হয় তাহলে এটা হও, যদি না হয় তাহলে এটা হও। ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা যে মিক্সিং সম্পর্কে ভালোমতো জানবেন এবং আশা করি আপনারা আপনাদের প্রজেক্টে ইউজ করে আপনার যে কোড স্ট্রাকচার সেটাকে অনেক বেটার ওয়েতে সাজাতে পারবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে দেখা হবে।